যাকে বলা হয় বাংলা ভাষায় ভীমরতি ধরেছে। ৬০ বছরের বৃদ্ধ দ্বারা ৬ বছরের নাবালিকা শিশু ধর্ষণের শিকার। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকায়। যদিও বর্তমানে মধুপুর থানা পুলিশ এবং ফরেন্সিক টিম ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে এবং অভিযুক্ত কৃষি দপ্তরে চাকরিরত ৬০ বছরের বৃদ্ধ চণ্ডীচরণ সরকারকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে নেমেছে। যতটুকু খবর, বর্তমানে অভিযুক্ত চণ্ডীচরণ সরকার বাড়ি থেকে পালিয়ে গেছে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেলবেলা মধুপুর বাজারের পশ্চিম অংশে চণ্ডীচরণ সরকার বয়স ৬০, বাবা মৃত রূপচাঁদ সরকার নিজ বাড়ির পাশেই ৬ বছরের এক শিশু কন্যাকে বাড়িতে ডেকে এনে টিভি দেখাচ্ছিল। অনেক কাকুতি মিনতি করার পর ছোট শিশুটির মা তাদের বাড়িতে পাঠিয়েছিল, কিন্তু বাড়িতে এনে ঘর বন্ধ করে অন্ধকারের মধ্যে ছোট্ট শিশুকে উলঙ্গ অবস্থায় এবং চণ্ডীচরণ সরকার উলঙ্গ অবস্থায় সে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি মেয়েটির গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। একটা সময় চিৎকার করলে ছোট্ট নাবালিকা শিশুটির মা এসে বর্বর বৃদ্ধ চণ্ডীচরণ সরকারকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। এমন সময় সেই নাবালিকা সৃষ্টির মার মাথায় জন্য আকাশ ভেঙে পড়ে। পরবর্তী সময় নাবালিকা শিশুটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে তার মায়ের কাছে। পরে সেই ছোট্ট নাবালিকা শিশুর পরিবার এলাকার নেতৃত্ব কিংবা পঞ্চায়েতের দ্বারস্থ হয়, কিন্তু কোনো বিচার না পেয়ে প্রায় ২৪ ঘন্টা অপেক্ষা করার পর বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মধুপুর থানায় অভিযুক্ত চণ্ডীচরণ সরকারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। এদিকে সেই খবর পেয়ে ছুটে আসে ফরেন্সিক টিম। পরে মধুপুর থানার পুলিশ চণ্ডীচরণ সরকারের বাড়িতে এবং সেই নাবালিকা শিশুর বাড়িতে ছুটে যায় বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ। যদিও তার পূর্বে চণ্ডীচরণ সরকার সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পুলিশ জানান, নাবালিকা শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করা হবে, তারপরে বোঝা যাবে ধর্ষণ হয়েছে কিনা। তবে পরিবারের অভিযোগ তাদের ধর্ষণ করেছে। এদিকে জানা যায়, চণ্ডীচরণ সরকার কৃষি দপ্তরে চাকরিরত অবস্থায় রয়েছে, আর মাত্র ২ মাস তার চাকরির মেয়াদ, তারপরেই অবসর নেবেন। আর এমন সময় এক নাবালিকা শিশু কন্যার উপর ঝাঁপিয়ে পড়ে। একদিকে চাকরির জীবনে সমস্ত সুনাম, আর অন্যদিকে এলাকার জনগণের মুখে চুন গালি দিলেন ৬০ বছরের চণ্ডীচরণ সরকার। যদিও তার কঠোর শাস্তি দাবি রেখেছে এলাকার জনগণ সহ নাবালিকার পরিবার। প্রথম বাচ্চা ডেকে আনছে, কই না টিভি দেখবো আমরা, অনেক তার মা বলে কিছু অনেক যেমন লাগবে না, না টিভি দিকে এটা ফিরা তারা বলে খোলা দিয়ে দিয়ে আনছে আইনা বলে গরু গেছে গিয়া তারা রিমোটটা দিয়ে আর খাটু উঠেছে উঠিয়া তারা খাটের মধ্যে সরাই লাইছে, দেখা দিয়ালে সহাইয়া তারপরে সিলিডি তুলেছে তাদের দেয় না করিয়া করছে সিলি দিলে মারো মারো ইয়া করে অভিনয় করিয়া তার ফ্যান খুললা লেছে, বেডারও ফ্যান খুললা লেছে, এরপরে বেডার হাতে সিলি দিয়ে দিছে, এরপরে সিলি নিয়ে তার মা দৌড়ে এসে তাই দিয়ে না এনে দৌড়ে এসে আইয়া তার মা দেখে সরাসরি তাই নিচে বেড়া বুকটো কামচি দিয়ে চলে এলেছে, তোর মধ্যে যে খাবলা দিছে বুকটো কামচি দিয়ে চলে এলেছে। মেয়েটার বয়স কত হবে? এই ৬ দিয়ে ৭ করছে। আর যে করছে এর নাম কি? এর নাম চণ্ডী সরকার। বাড়ি কই? এই মধুপুর। বয়স কেমন হবে? হ্যাঁ বয়স কেমন হইব? বললাম ৬০ বছর হারিয়ে গেছে, ৭০ হচ্ছে। তুই পরে কি করছেন আপনারা? পরে কিতা করছি, কিতাকে ঘরের প্রধান মেম্বারে জানাইছি, আমরা বাড়িতে আসলাম না, এরপরে আমার ফোন করছে, আমরা ফোন করছে দৌড়িয়ে বাইতে তুমি কেউ আমি বললাম ইয়ার থানা তাড়াতাড়ি বাইতে, এরপরে বাইতে ছেলেও কাজের থেকে আইসে না, এরপরে বাচ্চারে মারছে, বাচ্চা আমার তাড়াতাড়ি বাইতে দৌড়িয়ে বাইতে থানা কেস করছেন এখন না, এই দৌড়িয়ে বাইতেছি বাইতে আমার বাড়ির যে সকল প্রধান মেম্বার আছে তারা জিমেলি নাকি জিমের হজা করি না করি প্রধান মেম্বারের জিমেলাম মেম্বারের হেবাটার বাইক বই জিমেছি পানি জানি জিমান গার্জেনে আর গার্জেন করে হেবাটার বউ ওরকম করে আনলাম জিমেছি ও পিঠা করতাম আপনারা নিয়ে মাইরালাম। আর এরকম কথা কেন, আপনারা মানুষ আমি নিয়ে আমার মুখে দিন, এটা কী করবেন করেন। এরপর দেখেছি আমি আজকে দিন এই 12টা বাজে করছে, আমি 1টা বাজে আইছি কিছু দিন অপেক্ষা করছি, আর রাত্রেও যায়, আপনারা কী করবেন করেন, এটা আর নাইলে আমি আইনেও যাব। তারপর তারা একই কথা, এরপরে আমি আইনে গেছি আজকে। কি মেডিকেল করছিল? হ্যাঁ রে, হাসপাতাল, এই হাসপাতাল মধুপুর হাসপাতাল দেখাইছি। তারা কি ডাক্তার কিছু কইছে, এমন কিছু খারাপ কিছু হয়েছে কইছে? না কইছে বালি না রেপটে হয়েছে কিছু কইছে না, রেপের কথা কিছু কয় জোরে যদি করছে ফাঁসছে না দেখে এলাম না। এখন কি কেস করছেন? হ্যাঁ।
তাই কি এমনি কি করে কে এমনি যে লোকটা করছে তাই চাকরি করে চাকরি করে না হুম। আপনার কি চান এখন হ্যাঁ আপনার চান কি আমরা চাই আমি শাস্তির দাবি করছেন নাকি শাস্তি দেবে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।